ইউএইতে কর্পোরেট ট্যাক্স কবে থেকে কার্যকর হয়েছে? সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট ট্যাক্স কার্যকর হয়েছে ১লা জুন ২০২৩ সাল থেকে। কর্পোরেট ট্যাক্সের স্ট্যান্ডার্ড রেট কত? সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট ট্যাক্সের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 9%, যেটা ৩,৭৫,০০০ দিরহামের উপর যদি আয় হয়ে থাকে তাহলে দিতে হয়। আর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য 15% বা 15%। কোন আয়ের উপর কর্পোরেট ট্যাক্স দিতে হয়? সংযুক্ত আরব আমিরাতে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে ৩,৭৫,০০০ দিরহাম নেট প্রফিট, সমস্ত খরচের পর যে নেট প্রফিট হয়, নেট প্রফিট যদি ৩,৭৫,০০০ দিরহামের উপরে হয়ে থাকে তার উপর 9% করে কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হয়। ফ্রি জোন কোম্পানি কি কর্পোরেট ট্যাক্স থেকে মুক্ত? ফ্রি জোন কোম্পানি কর্পোরেট ট্যাক্স থেকে মুক্ত কিনা এটি শর্ত সাপেক্ষে। যদি ফ্রি জোন কোম্পানি যেগুলো রয়েছে তাদের সমস্ত ইনকামগুলো কোয়ালিফাইং ইনকাম হয়ে থাকে এবং কোয়ালিফাইং ইনকাম হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারে, তাহলে তাদের 9% কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে না। তাদের কর্পোরেট ট্যাক্স তখন সেই অবস্থাতে তাদের কর্পোরেট ট্যাক্স হবে 0%। ৩,৭৫,০০০ দিরহাম পর্যন্ত আয়ের উপর কর নেই কেন? ৩,৭৫,০০০ দিরহামের উপরে সংযুক্ত আরব আমিরাত সরকার বা গভর্নমেন্ট কোনো ট্যাক্স বা কর রাখে নাই এই জন্য, যারা ছোট ব্যবসা আছে, ছোট ব্যবসা বা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যাদের রয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে টিকে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। কর্পোরেট ট্যাক্স রিটার্ন কবে জমা দিতে হবে? সংযুক্ত আরব আমিরাতে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন তাদের যে কর্পোরেট ট্যাক্স সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ভেতরে আপনারা দেখতে পারবেন আপনাদের ট্যাক্স ইয়ার কবে থেকে শুরু এবং কবে শেষ। যেই দিন শেষ হবে সেই দিন থেকে আগামী ৯ মাসের মধ্যে আপনাকে কর্পোরেট ট্যাক্সের রিটার্ন ফাইল জমা করতে হবে। সময় মতো জমা করবেন যাতে জরিমানা থেকে আপনারা দূরে থাকতে পারেন, জরিমানা মুক্ত থাকতে পারেন। যদি কোম্পানির আর্থিক বছর শেষ হয় ৩১শে ডিসেম্বর ২০২৪, তবে কর্পোরেট ট্যাক্স ফাইল জমা দেওয়ার শেষ সময় কবে? যদি আর্থিক বছর শেষ হয় ৩১শে ডিসেম্বর, অর্থাৎ জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর, পরবর্তী ৯ মাস অর্থাৎ সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে আপনাকে কর্পোরেট ট্যাক্স ফাইল জমা করতে হবে এবং সেই সাথে যদি লায়াবিলিটি থাকে সেটিও জমা করতে হবে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে। কর্পোরেট ট্যাক্স ফাইল সময় মতো সাবমিশন না করলে জরিমানা কত? কর্পোরেট ট্যাক্স ফাইল যদি সঠিক সময়ের মধ্যে আপনি সাবমিশন বা জমা না করেন তাহলে তারপরের থেকে প্রতি মাসে ৫০০ দিরহাম করে জরিমানা প্রথম ১ বছর, দ্বিতীয় বছর থেকে ১,০০০ দিরহাম করে প্রতি মাসে জরিমানা বাড়তে থাকবে। কোন কোন প্রতিষ্ঠান কর্পোরেট ট্যাক্স থেকে অব্যাহতি পায়? যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারি হয়ে থাকে বা প্রাকৃতিক সম্পদ নিয়ে কাজ করে, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বা সরাসরি প্রাকৃতিক সম্পদ, কিছু নন প্রফিটেবল বা অলাভজনক সংস্থা যেগুলো আছে, বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন, পাবলিক পার্ক, পাবলিক ইউনিভার্সিটি, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো নর্মালি কর্পোরেট ট্যাক্স থেকে অব্যাহতি পেয়ে থাকে। ধন্যবাদ। ইউএইতে কি ব্যক্তিগত বেতনের উপর কর্পোরেট ট্যাক্স আছে? ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে ব্যক্তিগত বেতনের উপর কোনো প্রকার কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে না। স্মল বিজনেস রিলিফ কি? যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর ইনকাম অর্থাৎ টার্নওভার বা রেভিনিউ ৩ মিলিয়নের কম, সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত আরব আমিরাতের বা এফটিএ ফেডারেল ট্যাক্স অথরিটি ২০২৪, ২৫ এবং ২৬ এই ৩ বছরের জন্য একটি সুবিধা দিয়েছে যে তাদেরকে কোনো প্রকার ট্যাক্স প্রদান করতে হবে না যাদের রেভিনিউ ৩ মিলিয়নের নিচে। এই সুবিধাটিকেই স্মল বিজনেস রিলিফ বলা হয়। কর্পোরেট ট্যাক্সের আওতায় কোন কোন প্রতিষ্ঠানগুলো আসবে? সাধারণত সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত সমস্ত প্রতিষ্ঠানগুলোই কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে এবং বহুজাতিক কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে। শুধুমাত্র ব্যক্তিগত আয়, যেটা স্যালারি বা বেতন হতে পারে, ডিভিডেন্ড থেকে হতে পারে, রেন্ট অ্যান্ড ইনকাম, এই ৩টি বিষয় ছাড়া যে কোনো প্রকার বিষয় যারা ব্যবসা পরিচালিত হয় বা বিজনেস অ্যাক্টিভিটি পরিচালিত হয় তাদেরকে, এবং ন্যাচারাল পার্সন হলে 1 মিলিয়নের উপরে যদি হয়ে থাকে, এই সমস্ত ন্যাচারাল পার্সন, লিগ্যাল পার্সন, জুরিডিক্যাল পার্সন সবাইকে, নন রেসিডেন্ট, রেসিডেন্স শর্তভেদে সবাইকে কর্পোরেট ট্যাক্সের আওতায় আসতে হবে। ট্রান্সফার প্রাইসিং রুলস কি? রিলেটেড পার্টি যদি নিজেদের মধ্যে কোনো প্রকার লেনদেন করে তাহলে সেই মূল্যটি নির্ধারিত হতে হবে সঠিক এবং স্বচ্ছতার সাথে।
রিলেটেড পার্টি বলতে যেটা বোঝায় ব্যবসায়িক সম্পৃক্ত এবং লিগালি একজন আরেকজনের সাথে কানেক্টেড এরকম দুটো পার্টি। এটা আন্তর্জাতিক মানে আন্তর্জাতিকভাবে এটা মান্য বা সমর্থিত একটি রুলস এবং স্ট্যান্ডার্ডটাও সেভাবে মেনটেন করতে হবে। কর্পোরেট ট্যাক্স চালু হলে ব্যবসায়িক খাতে কি প্রভাব পড়ছে? বড় কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্সের নিয়ম চলতে হচ্ছে এবং স্বচ্ছতা বেড়েছে। বড় ছোট সমস্ত কোম্পানিগুলোর অ্যাকাউন্টিং এর বিষয়গুলোতে অধিক ধ্যান দিতে হচ্ছে এবং তাদেরকে বাৎসরিক একটি সাবমিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং সবসময় ছোট বড় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এফটিএ থেকে যদি আবারও কোনো রিভিউ করা হয় তাহলে সেই দিকে তাদেরকে আবার সময় এবং অর্থ সেই সাথে ব্যয় বৃদ্ধি হয়েছে। এটার সাথে সাথে একটি পজিটিভ দিক হয়েছে অনেক বেশি, যেটা হচ্ছে যে ব্যবসায় যে সঠিকভাবে কিভাবে স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে কিনা এখন প্রত্যেকটি এন্টারপ্রেনিয়র সাথে সাথেই জেনে যাচ্ছে, যেহেতু তারা গুরুত্ব সহকারে এটি বিবেচনা করছে। ইউএইতে ভ্যাট কবে চালু হয়? 1 জানুয়ারি 2018 থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়েছে। ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট কত? সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট এর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 5%। ভ্যাট রেজিস্ট্রেশন কখন বাধ্যতামূলক? যদি কোনো কোম্পানি শুরু থেকে বিগত 12 মাসের মধ্যে 3,75,000 দিরহাম যেদিনই তার সেলস বা টার্নওভার বা রেভিনিউ ক্রস করবে সেই সময় থেকে 1 মাসের মধ্যে তাকে ভ্যাট রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। কর্পোরেট ট্যাক্সের উদ্দেশ্য কি? আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগদের আস্থা বাড়ানো কর্পোরেট ট্যাক্সের অন্যতম উদ্দেশ্য। ডিভিডেন্ড এর উপর কর্পোরেট ট্যাক্স আছে কি? বা ডিভিডেন্ডের উপর কোনো প্রকার কর্পোরেট ট্যাক্স দিতে হয় না। ক্যাপিটাল গেইনস এ কর্পোরেট ট্যাক্স প্রযোজ্য কি? ক্যাপিটাল গেইনস এর উপর কর্পোরেট ট্যাক্স দিতে হবে, যেহেতু ক্যাপিটাল গেইনস এক ধরনের ইনকাম। কর্পোরেট ট্যাক্স কিভাবে হিসাব করা হয়? কর্পোরেট ট্যাক্স হিসাবের জন্য আপনার নেট প্রফিট যদি 3,75,000 দিরহামের উপরে হয় তার উপরে 9% কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে। কর্পোরেট ট্যাক্স রিটার্ন কিভাবে জমা দিতে হয়? কর্পোরেট ট্যাক্স রিটার্ন প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটালাইজড। এফটিএ বা ফেডারেল ট্যাক্স অথরিটির যে নিজস্ব পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে আপনি কর্পোরেট ট্যাক্স জমা প্রদান করতে পারেন। কর্পোরেট ট্যাক্স কি বৈশ্বিক মান অনুসরণ করে? কর্পোরেট ট্যাক্স অবশ্যই বৈশ্বিক মান অনুসরণ করে গাইডলাইন মেনে চললে তারপর নির্ধারণ করা হয়। সংযুক্ত আরব আমিরাত বৈশ্বিক মান অনুসরণ করছে এবং গাইডলাইন মেনে চলছে। ইউএইতে ভ্যাট রিটার্ন সময় মতো জমা না দিলে জরিমানা কত? সংযুক্ত আরব আমিরাতে যদি ভ্যাট রিটার্নের যে লায়াবিলিটি আছে আপনি সময় মতো জমা না দেন তাহলে প্রথমবারের জন্য 1,000 দিরহাম এবং পরবর্তী 24 মাসের মধ্যে যদি এটা রিপিটেডলি ঘটে তাহলে 2,000 দিরহাম করে জরিমানা আসবে। ইউএইতে ভ্যাট রিটার্ন কত সময় অন্তর জমা দিতে হয়? সাধারণত প্রত্যেকটি কোম্পানিকে, স্মল মিডিয়াম কোম্পানিকে 3 মাস অন্তর অন্তর ভ্যাট রিটার্ন জমা দিতে হয়, কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 150 মিলিয়নের বেশি তাদেরকে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। ইউএইতে জিরো রেটেড ভ্যাট কি? সংযুক্ত আরব আমিরাতে কিছু পণ্য বা সেবা রয়েছে যেখানে ভ্যাট নিতে হয় কিন্তু সেটার পরিমাণটা হচ্ছে জিরো, যেমন এক্সপোর্ট, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, কিছু শিক্ষা বা স্বাস্থ্য সেবা, সেগুলোকে ভ্যাট নেওয়া হয় কিন্তু সেটার পরিমাণটা হচ্ছে জিরো, সেগুলোকে জিরো রেটেড ভ্যাট বলে। ইউএইতে এক্সাম্পট ভ্যাট কি? সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট কিছু কিছু ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য হয় না বা ভ্যাটের কোনো পরিমাণ নেওয়া হয় না। স্থানীয় যাত্রী পরিবহন হতে পারে, বেয়ারল্যান্ড হতে পারে, এই সমস্ত খাতগুলোকে বা এই সমস্ত যে ভ্যাট নেওয়া হয় না সেই খাতগুলোকে এক্সাম্পট ভ্যাট বলা হয়। ইউএইতে ইনপুট ভ্যাট ক্রেডিট কি? সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা প্রতিষ্ঠান যখন আপনি ভ্যাট দিয়ে থাকেন অর্থাৎ কিছু পারচেজ করেন সেই পারচেসের উপর যে ভ্যাটটা ফেরত নেওয়া হয় সেটাকে ইনপুট ভ্যাট ক্রেডিট বলা হয়। সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট রিফান্ড কাকে দেওয়া হয়? সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি ইনপুট ভ্যাটের পরিমাণ আউটপুট ভ্যাটের চেয়ে বেশি হয় তাহলে নির্দিষ্ট সময় পরে এটাকে আবার রিফান্ড ক্লেম করা যায়। এই যে বেশি ভ্যাট প্রদান করা হয়েছে গভর্নমেন্টকে সেটা যে রিফান্ড নেওয়ার বা রিটার্ন নেওয়ার যে অবস্থা বা রিটার্নকে ভ্যাট রিফান্ড বলা হয়।